আমার সকালের রুটিন একটি শান্ত সকালের রুটিন বলতে পারেন। প্রতিদিন সকালবেলায় আমি যেভাবে আমার সংসারের কাজগুলোকে একা হাতে গুছিয়ে সমস্তটাই টাইমের মধ্যে করে থাকি। আজকে রবিবার আর সকাল এখন ৮টা মতো বাজে। কাজ তো অনেকই থাকে, তার মধ্যেও এমন কিছু দিন থাকে যেগুলিকে একটু শান্তভাবে সমস্ত কাজগুলিকে শুরু করাটাই বেটার মনে হয়। প্রতিদিন দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করার থেকে আজকের দিনটি হলো একটু মুক্তি পাওয়ার দিন। ছোটোবেলা থেকেই রবিবারের দিনটা আমাদের কাছে খুব আনন্দের থাকতো। ছোটোবেলাতে মনে হতো এই দিনটা যেন সব থেকে ছুটির দিন। কারোর ছুটি, কারোর অফিস ছুটি, স্কুল ছুটি। তবে এখন আর সেটা মনে হয় না, কারণ সেরকমভাবে তো ছুটি তো আমাদের নেই, সেটা তো আমাদের মেনে নিতেই হয়। আর আমাদের স্কুল ছুটি হোক, কলেজ ছুটি হোক, বা বাইরে অফিস কাছারি ছুটি হোক, বা রাস্তাঘাটে বন্ধ থাকুক, যাই হোক হয়ে যাক, আমাদের কাজ কিন্তু থেমে থাকে না, তাই না? আমারও ঠিক তাই। আপনাদের মতো কোথাও সেই সাধারণ জীবনযাত্রা আমারও রয়েছে। আর সমস্ত কাজের মধ্যে সংসারের কাজগুলি গুছিয়ে করা, তার আনন্দটা একটা আলাদাই থাকে। আর নিজে হাতে নিজের সংসারের কাজ করতে আমি খুবই পছন্দ করি, তাই সমস্ত কাজটাই আমি একা হাতে গুছিয়ে করার চেষ্টা করি। আর আজকে রবিবারে বেশ কিছু স্পেশাল মেনুও রয়েছে, চলুন এক এক করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় দিনটা যেরকমভাবে শুরু হয়, আজকের দিনটাও ঠিক তেমনভাবেই শুরু হয়েছে। আলাদা এর মধ্যে কিছুই নেই, তবে হ্যাঁ, প্রতিদিনের কাজের রুটিনটা একটু আলাদা আলাদা রাখি। আজকে যদি জামাকাপড় গোছানো দিয়ে শুরু করি, তো কালকে শুরু করি রান্না দিয়ে। কারণ আমাদের এই কাজগুলি প্রত্যেক দিনই একই রকম থাকে, প্রত্যেকের সংসারের কাজই প্রায় একই। তবে হ্যাঁ, আমি যে কাজটা এখন করছি, আপনি হয়তো সে কাজটাই পরে করবেন। বা অনেকেরই সংসারে সকালবেলায় উঠেই রান্নাঘরে ঢুকতে হয়, কারণ তাদের মানে হাজব্যান্ডের খাবার দেওয়া বা বাচ্চাকে স্কুলে পাঠানো, তারপরে আস্তে সুস্তে রান্না সেরে ঘরগুলো গোছাতে হয়। তবে আমার সেক্ষেত্রেটা একটু আলাদা, কারণ আমার সকালবেলায় উঠেই রান্নাঘরে ঢুকতে হয় না। ওই চা জলখাবার করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে হয়। কারণ আমাদের বাড়ির সকলেই গাড়ির কাজ করে, মানে পাবলিক বাসের কাজ। তো সেই জন্যে সবারই প্রায় বেলার দিকেই আর কি গাড়ির ট্রিপগুলি থাকে। তো যে কারণে আমার রান্নাও একটু বেলার দিকেই করতে হয়, কারণ তাদের আবার খাবার নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর এই গরমে সকাল সকাল রান্না করলে পরে গিয়ে না সব খাবার নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি একটু বেলার দিকে করি, কারণ রাত্তিরের দিকে রান্নার চাপটা থাকে না। তো যাই হোক, ওইদিকে সমস্ত জামাকাপড় ছিল, অনেকগুলি জামাকাপড় জমে গেছিলো জানেন। গতকালকে না আলিশি করে জামাকাপড়গুলি গোছাইনি, একটু বেলার দিক করেই সমস্ত চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম। আর আমাকে তো জানেনই আপনাদের হাতে কাচতে হয়, তো সেই কারণে হাতেই সমস্ত কিছু কেচে বারান্দায় মেলে দিয়েছিলাম। আর এই রোদ্দুরে এখন নিচে বা ছাদে খুব একটা মিলি না, বারান্দায় মেললেই মোটামুটি শুকিয়ে যায়। তো সেগুলো শুকিয়ে গেছিলো, ওই যে বিকেলবেলায় অলসতা করেছি, তাই পরের দিন নিজেরই একটু চাপটা হয়ে গেছে। তবে অসুবিধা নেই, সমস্ত জামাকাপড় গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। ওদিকে শাশুড়ি মা চুলে আজকে মানে কালার করছিলেন, তো উনি সামনের দিকটা তো দেখতে পান না খুব একটা ভালো, তাই আমাকে দিয়ে দিতে হয়, তো দিয়ে দিয়েছি। তো উনি এখন ওনার মতো বসে জববার্নি করছেন, পরে উনি ওনার মতো জলখাবার খেয়ে তারপরে কাজকর্ম শুরু করবেন, মানে ওনার যা যা কাজ থাকে ঠাকুরের সেইগুলি। তো ওদিকে আমিও ওই কাজটা একটা বড় দায়িত্ব ছিল, সেদিকটা সেরে এই তো এখন ঘরে চলে এসেছি। আর সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। সোনার আজকে সেরকমভাবে পড়া নেই, তবে 11টা 11:30টার দিকে ও যে নেল এক্সটেনশন যেটা শিখছে, নেলের যে প্র্যাকটিসের ক্লাস, তো সেইটা রয়েছে, তো সেখানেই ও যাবে। তো সেই কাজটা ওদিকে রেডি হচ্ছে, স্নান করতে গেছে, আর আমি এপাশে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার যতক্ষণ না বিছানাটা টান চাদরটা টান থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততক্ষণ ঠিক মনের ভেতরটা না এলোমেলো হয়ে থাকে। যতক্ষণ ঘর এলোমেলো থাকে, আমারও যেন মনে হয় চারিদিকটা এলোমেলো হয়ে আছে। আচ্ছা, আপনাদেরও কি এরকম সমস্যা হয়, না শুধুমাত্র আমারই হয়? আমি তো জানি না, আমার মনে হয় কি শুধুমাত্র হয়তো আমারই এটা হয়, বা আমারই হয়তো এই মেনিয়াটা আমারই রয়েছে। তো যাই হোক,
এখন ঘরদোরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সকালবেলায় সমস্ত ঘরদোর গোছানোর সাথে সাথে এই যে ঝাড় দেওয়ার কাজটা আমি একটু সময় নিয়ে করে থাকি, কারণ এটা একটু সময় সাপেক্ষই ব্যাপার বলতে পারেন। ঘরে আমার মনে হয় ঘরের সমস্ত কোণা কাঁচি যদি একটু ভালো করে ঝাড় দেওয়া হয় তাহলে ঘরটা এমনিতেই অনেকটা ক্লিন হয়ে যায়। আর তারপরে আমি একদিন অন্তর অন্তর আর কি শ্যাম্পু জল দিয়ে মুছি, ঘরই রোজই মুছি, তবে একদিন ফিনাইল দিই, একদিন শ্যাম্পু জল দিই, এইভাবেই মুছে থাকি। তো ঘরগুলো মুছলে আলাদাই যেন একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা স্মেল ঘরের মধ্যে কাজ করে। তখন এই সারাদিনের এতটা পরিশ্রম না কোথায় যেন বিলীন হয়ে যায়। তো যাই হোক, চলুন, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, ঘরদোরটা প্রায় ঝাড় দেওয়া শেষের মুখে। আর দেখুন এখন ঘরের অবস্থা কি পরিমাণ নোংরা বেরোলো, দেখে মনে হচ্ছে না যে ঘরগুলো হয়তো কতদিন ঝাড় দেওয়া হয় না। আসলে তা নয়, জানেন তো, দিনে দুবার করে ঘর ঝাড় দিই, একবার সকালে একবার বিকেলে। তবে বিকেলের দিকটা হয়তো এতটা খুব কোনা কাঞ্চি সমস্ত কিছু এইভাবে ক্লিনটা করি না, তবে তখনও কিন্তু সেম এরকমই এতটাই পরিমাণ আবর্জনা বেরোয়। তো কী আর করা যাবে, এটা নিয়েই তো আমাদের থাকতে হবে, তাই না বলুন? পরিস্থিতি যেমনই আসুক সব সময় আমাদের গৃহবধূদের হাসি মুখে সমস্ত কাজকর্মকে মানিয়ে নিয়ে চলতে হয়। আর এটার অন্যথা হলেই সংসারে কিন্তু দেখা যায় অন্যরকম ঘটনার সৃষ্টি হয়। কি ঠিক বললাম তো? তো যাই হোক, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝতে পেরেছি আমি ততটুকুই আপনাদের বললাম। ওদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি, আর এদিকে সোনা তৈরি হয়ে গেছে, ওকে ওর খাবারটা দিতে হবে। তো এই যে 1 গ্লাস ছাতুর শরবত, আখের গুড় আর বিট লবণ লেবু দিয়ে করে দিই, আর সাথে একটা আম, কারণ এখন তো আমের সিজন। আর এমনিতেও চেষ্টা করি বাচ্চা বাড়িতে ওকে আর কি, সোনাকে আর কি সকালবেলায় একটা ফল দেওয়ার। তো এই আর কি। তো আপনারাও সকালবেলায় এই খাবারটা দিতে পারেন, আর এই খাবারটা বড্ড হালকা এবং অনেকক্ষণ পেটেও থাকে। ছাতুর শরবত খাওয়া তো ভীষণ ভালো। তো যাই হোক, গরমের একটা উপযুক্ত জলখাবার বলতে পারেন। গতকালকে বাজার থেকে আসার সময় এই তো দেখতেই পাচ্ছেন কাঠি কচু এনেছিলাম। তো সেই কচুগুলোকে গতকালকে ধুয়ে শুকিয়ে রাখলে ভালো হতো, তবে একেবারেই মনে ছিল না। আগে না আমি সবসময় বটি নিয়ে বসে পড়তাম এই কচুকে ছাড়িয়ে করতে। তবে আমার শাশুড়ি মা যেদিন থেকে এই টিপসটা আমাকে শিখিয়ে দিয়েছে, সেদিন থেকে আমি আর কচু কিন্তু বটিতে ছাড়াই না। এই কচুগুলোকে চেষ্টা করি আগের দিনকে সুন্দর করে ধুয়ে একটু রোদ্দুরে শুকিয়ে রাখতে, আর পরের দিন এইভাবে প্রেশার কুকারে দিতে। তবে আজকে ওই যে বললাম মনে নেই। তো যাই হোক, ধুয়ে ভালো করে প্রেশার কুকারে 2টো হুইসেল মেরে নেবো। তারপরে ওটাকে নামিয়ে ঠান্ডা করে সুন্দর করে কচুর খোসাগুলোকে একটু হাত দিতে না দিতেই কচুর খোসাগুলি আপনা আপনিই উঠে যায়। আর এই গাটি কচু দিয়ে তরকারি খেতে তো অসাধারণ লাগে, সেটা মাছের মাথা দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, যেভাবেই করবেন সেভাবেই কিন্তু ভালো লাগে। তবে আমাদের বাড়িতে নর্মালটাই বেশি হয়, আর আজকে না চিংড়ি মাছ আমি বাজারে খুব পাইনি, ছোট সাইজের যে চিংড়িটা সেটা পাওয়া যায়নি, তো ওই কারণে আর হয়নি। আজকে নর্মালি করব। আর আজকে রবিবার যেহেতু, আজকে আনা হয়েছিল রুই মাছ। তো এই যে রুই মাছ আনা হয়েছে, নুন হলুদ দিয়ে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার কচুটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এই তো গামলার মধ্যে ঢেলে নিয়েছি, আর এইবারে দেখুন কচুগুলো কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল। ওই জন্যেই বলে আগেকার মানুষ যে পরিশ্রম করতে হবে, তবে বুদ্ধি করে যদি কাজ করা হয় না, তাহলে দেখবেন অনেকটা সময় কম লাগে। এই কচু যদি আমি বটি দিয়ে ছাড়াতে বসতাম তাহলে কতটা সময় লাগতো বলুন তো? যাই হোক, কচুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে পরে ছুরি দিয়ে সাইজ মতো একটু কেটে নিলেই কচুগুলো কিন্তু রেডি হয়ে যাবে। ওপাশে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ে জিরে সোমবারা দিয়ে তাতে আলু পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি, আর মশলা হিসেবে টমেটো, আদা, রসুন আর একটু জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা রয়েছে। সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়া হবে। এরপরে দিয়ে দিলাম গরম জল। ঝোলটা ফুটতে থাকুক, আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু মাছটা দিয়ে দেবো।
ঝোলটা দেখুন ফুটে এসছে। এইবারে মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো দিয়ে আরও 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। সাথে দু একটা কাঁচা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দিয়েছি দুটো মুখ ফাটিয়ে দুটো এলাচ। এই এলাচের ফ্লেভারটা মাছের ঝোলে এতটাই সুন্দর একটা স্মেল তৈরি করে, আপনি একবার করে দেখবেন, এটা অসাধারণ লাগে। আর বিশেষত আমার বাড়িতে আর কারোর কোনো প্রবলেম না হলেও আমার সোনার কিন্তু রান্না যদি ভালো না হয়, মানে এই রকম লাল লাল ঝোল না হলে তার কিন্তু ভাত ওঠে না। আসলে বাড়ির বাচ্চাদের খাবারের ডিমান্ডটা তো এরকমই থাকে। তো যাই হোক, ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে কড়াই কালো জিরে ফোড়ন দিয়েছি, তাতে দিয়েছিলাম রসুন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সবটাই একসাথেই দিয়েছিলাম একটু জল, না হলে না শুকনো মশলাগুলি পুড়ে যেতে পারে। তারপরে মশলাগুলি একটু ভাজা ভাজা হলেই কচুগুলো দিয়ে নিয়েছি। এইবারে এটাকে জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমার রান্না হয়ে গেছে। এই যে ডালটা, এটা গতকালকের আম ডাল, এটা আজকে ছিল, এটা জাল দিয়ে রেখেছি, সাথে পটল ভেজেছিলাম। ওই হলো কচুর তরকারি, এদিকে হলো আমাদের মাছের ঝোল, আর এই হলো মায়ের মাছ, আর রয়েছে গরম ভাত। তো ব্যাস আমার রান্না আপাতত কমপ্লিট। আর এদিকে দেখুন রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে রান্নাঘরটা পরিষ্কারটা দেখালাম না, কারণ আপনারা বোর ফিল হতে পারেন। তো এরপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে না নিতেই বাইরে এসে গেছে মুষলধারে বৃষ্টি, আর আমি এই বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছিলাম। তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকে বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটি শেষ করি। আবারও দেখা